নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট মুখ্যমন্ত্রীর একটা বড় ইভেন্ট, 7 বছর ধরে চলছে, মানে 7টে এডিশন হয়ে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে বিনিয়োগের প্রস্তাবের নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চতুর্থ, কিন্তু বিনিয়োগ বাস্তবায়নের ক্ষেত্রে দেশের 12টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ নেই। সর্বশেষ পরিসংখ্যান কি বলছে? 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যে প্রত্যক্ষ বিনিয়োগ এসছে তার 1% কম এসছে পশ্চিমবঙ্গে। মাননীয়া শেষ কবে কলকারখানার উদ্বোধন করেছেন তিনি নিজেও বোধহয় মনে করতে পারেন না। তার খুব আশা ছিল ভোটের আগে একটা কলকারখানার উদ্বোধন হবে, তিনি সেখানে যাবেন, পাতাজোড়া বিজ্ঞাপন দেয়া হবে, শিল্পের দিগন্ত খুলে গেল, এসো আমার ঘরে এসো, শিল্পপতিদের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল, এসব বলতেন তিনি। তৃণমূলের মুখপাত্ররা তাতে যোগ্য সঙ্গত করতেন। খুব আশা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী যে কুমার মঙ্গলম বিড়লা গোষ্ঠীর ওই বিড়লা ওপাস রঙের কারখানা, যেটা খড়গপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে উদ্বোধন হওয়ার কথা ছিল, সেই জন্য তড়িঘড়ি উত্তরবঙ্গ সফর শেষ করে চলে এসেছিলেন। সাংবাদিকদের বলেছিলেন আমায় মেদিনীপুর যেতে হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার 8 ঘন্টার মধ্যে ওই শিল্প সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে অনিবার্য কারণবশত উদ্বোধনের অনুষ্ঠান তারা স্থগিত করছে। তার কারণ হিসাবে বলা হয় যে তাদের পদস্থ কর্তা অসুস্থ, সম্ভবত কুমার মঙ্গলম বিড়লার অসুস্থতার কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী এটাকে বলছেন যে এর পিছনে হাই লোডেড ভাইরাস আছে। তিনি শিল্পপতির অসুস্থতার খবরটাকে নিয়ে কিছু মন্তব্য করেননি, টিকা টিপ্পণী করেননি, কিন্তু ওই শিল্প সংস্থা যে বলেছে যে তাদের শিল্পকর্তা অসুস্থ, মুখ্যমন্ত্রী এটাকেও সহজভাবে গ্রহণ করেননি। তার মনে ধারণা হয়েছে যে এর পিছনে ওই হাই লোডেড ভাইরাসের খেলা আছে। মানে হাই লোডেড ভাইরাস মানে উনি উপমা দিয়েছেন, আসল ব্যাপার তিনি ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করছেন। এখন যত দোষ নন্দঘোষ, যা হবে তার দায় হচ্ছে অমিত শাহ। দেখুন, ওই বিশিষ্ট শিল্পপতি অসুস্থ হতেই পারেন, সেই জন্য প্রোগ্রাম আপাতত স্থগিত হয়েছে। আমি এই বক্তব্যকে একদম উড়িয়ে দিচ্ছি না। আবার মুখ্যমন্ত্রী যেটা ধারণা করছেন, যেটা আন্দাজ করছেন, যে হাই লোডেড ভাইরাস বলে যে উপমাটা তিনি ব্যবহার করছেন, এই অনুষ্ঠান স্থগিত হওয়ার পিছনে তার সেটাও কারণ হতে পারে। কারণ বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী একটা কারখানার উদ্বোধন করলেন, প্রচার পেলেন, এটা চাইতে নাও পারে বিজেপি। তারা বলতে পারে আপাতত মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোর কোনো দরকার নেই, 26 সালে নির্বাচন হয়ে যাক, তখন কি পরিস্থিতি হয় তারপরে বিষয়টা দেখা হবে। এমনও হতে পারে যে পরবর্তীকালে ওই শিল্প সংস্থা উদ্বোধনী অনুষ্ঠান করলো, মুখ্যমন্ত্রীর পাশে কেন্দ্রের কোনো মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো, এটাও হতে পারে। কেন্দ্রীয় কোনো মন্ত্রীর আসার কথা ছিল কিনা আমি জানি না এই অনুষ্ঠানে, যেটা স্থগিত হয়ে গেল, কিন্তু আগামী দিনে এরকম পরিকল্পনাও থাকতে পারে। আবার এটাও হতে পারে যে এই শিল্প সংস্থা, বিভিন্ন কর্পোরেট, তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে তো খুব আশাবাদী নয়, তারা বিনিয়োগের গন্তব্য হিসাবে পশ্চিমবঙ্গকে মনেও করে না। এই যে শিল্পপতিদের ইনসেন্টিভ স্কিম ছিল, রেট্রোস্পেক্টিভ এফেক্টে বাতিল করে দিয়েছে এই সরকার। রাজ্যে রাজ্যে শিল্প টানার ক্ষেত্রে প্রতিযোগিতা চলে, প্রত্যেকটা রাজ্য এরকম ইনসেন্টিভ স্কিম দেয়। রাতারাতি সেই ইনসেন্টিভ স্কিম যখন একটা সরকার বাতিল করে, তখন শিল্প মহলের কাছে নেতিবাচক বার্তা যায়। এই যে সিঙ্গুরের টাটাদের কারখানা ভাঙা হলো, সেখানে সর্ষের চাষ হলো, টাটারা ক্ষতিপূরণ চেয়েছিলেন এবং সেই ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, আদালতের নির্দেশ।
তা যে সরকার টাটার মতো শিল্প গোষ্ঠীকে রাজ্য থেকে তাড়ায়, সেই সরকার কখনো শিল্প বান্ধব হতে পারে? যতই মুখ্যমন্ত্রী অমিত বাবু, সরকারি মারোয়ারিরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে নানা রকম তথ্য পরিসংখ্যান দিয়ে বলার চেষ্টা করুন না কেন, শিল্পপতিদের গন্তব্য পশ্চিমবঙ্গ, বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় যে তাদের দাবি ও বাস্তব দুটোর মধ্যে আসমান জমিন ফারাক। আসলে শিল্পপতিরা এই ধরনের সামিটে যোগ দেন, সুন্দর সুন্দর কথা বলেন, প্রশাসনের প্রশংসা করেন। আসলে শিল্পপতিরা এখানে থাকলে গঙ্গা দাস আর দিল্লিতে থাকলে যমুনা দাস। তারা কারোর সঙ্গে সম্পর্ক হোস্টাইল করতে চান না, কিন্তু তাদের টিকিটা বাঁধা থাকে কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকারের মনোভাব বুঝে তারা কিন্তু বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। সেই জন্য দেখুন, এনডিএ শাসিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে শিল্পপতিরা বিনিয়োগ করতে বেশি উৎসাহী, পশ্চিমবঙ্গ তাদের প্রায়োরিটিতে পড়ে না। এর পেছনে রাজনীতির খেলা আছে, আমি অস্বীকার করছি না। মুখ্যমন্ত্রী যে ইঙ্গিতটা করেছেন সেই ইঙ্গিতটাকে আমি উড়িয়েও দিচ্ছি না, কিন্তু শিল্পপতিরাও পশ্চিমবঙ্গের শিল্পায়নের সম্ভাবনা নিয়ে খুব আশাবাদী নন। এটা বোঝার জন্য বিরাট বড় পণ্ডিত হওয়ার দরকার নেই, রকেট সায়েন্সে পারদর্শী হওয়ার দরকার নেই। এটা বাস্তব। জমি জটে আটকে থাকা, বিভিন্ন শিল্প প্রকল্পে তোলাবাজি, দাদাগিরি, ভূমিপুত্রদের নিয়োগের দাবি, তারপরে ইনসেন্টিভ বাতিল, এগুলো তো আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে যে প্রশ্নটা, যে আমি শিরোনামটা করেছি, শিল্পপতিরাও কি তৃণমূলের বিদায়ের ঘন্টা স্পষ্ট শুনতে পাচ্ছেন? সেই জন্য তারা আপাতত এই কারখানার উদ্বোধনকে স্থগিত রেখেছেন। তাদের কাছে কি ফিডব্যাক আছে যে এবার পালা বদলের পালা? দেখুন, একটা ঘটনা বলি। 2004 সালের লোকসভা নির্বাচন, প্রমোদ মহাজনের পরামর্শে ইন্ডিয়া শাইনের গ্যাস খেয়ে বাজপেয়ী যে 6 মাস এগিয়েছিলেন। যদি 6 মাস না এগোতেন তাহলে 2004-এর শেষে নির্বাচন হতো। আমরা যারা সাংবাদিক তারা অন্তত স্বস্তি পেতাম, কারণ ওই পিচ গলা গরমে নির্বাচন কভার করতে হতো না। অটলজি ভাবতেই পারেননি যে তিনি আর ক্ষমতায় ফিরতে পারবেন না। নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগের দিন রাত 12টা নাগাদ 10 নম্বর জানপাতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন মুকেশ আম্বানি। খুব তাৎপর্যপূর্ণ ছিল। কোথাও কোন সূত্র থেকে শিল্পপতিরা ফিডব্যাক পান অনেকের থেকে বেশি। হয়তো মুকেশ আম্বানি আন্দাজ করেছিলেন যে বাজপেয়ীজি আর ফিরছেন না, সেজন্য ফল ঘোষণার আগের দিন গভীর রাতে 10 নম্বর জানপাতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন মুকেশ আম্বানি। খুবই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ পালা বদল ঘটতে চলেছে দিল্লিতে, এটা আম্বানি সম্ভবত আন্দাজ করেছিলেন। বিজেপি আন্দাজ করতে পারেনি, অটলজি আন্দাজ করতে পারেননি, প্রমোদ মহাজন আন্দাজ করতে পারেননি। তাই শিল্পপতিরা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। কুমার মঙ্গলম বিড়লা অসুস্থ হতেই পারে, তার দ্রুত আরোগ্য কামনা করি। তার বাবা বোধহয় এখনো কলকাতাতে থাকেন। এই কুমার মঙ্গলম বিড়লা, আমি যতদূর জানি, সিপিআই এর প্রয়াত নেত্রী সাংসদ গীতা মুখার্জির সঙ্গে তাদের একটা লটায় পাতায় আত্মীয়তা আছে। তা কলকাতার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক। যেমন আরপিজি গোষ্ঠী 200 বছরের উপরেই শহরে আছেন, তিনি অসুস্থ হতেই পারেন, আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না। আবার আপাতত মুখ্যমন্ত্রীকে দিয়ে তিনি উদ্বোধন করাতে চাইছেন না, এটাও হতে পারে। কারণ শিল্পপতিরা হয়তো বুঝতে পেরেছেন যে বাংলায় পালাবদল আসন্ন, তাই তারা
6টা মাস হয়তো একটু অপেক্ষা করবেন, ফলাফল বেরিয়ে গেলে তারপর নতুন সরকারের সময় তারা শুভ উদ্বোধন করবেন। কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর শিল্পপতিরা যে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল তার সর্বশেষ প্রমাণ টাটা সানস এবং টাটা ট্রাস্টের মধ্যে যে একটা নিয়ন্ত্রণ নিয়ে টাসেল চলছে, সেটা মেটানোর জন্য নোয়েল টাটা, চন্দ্রশেখরন, আরো কয়েকজন মিলে প্রথমে নির্মলা সীতারামন, তারপর অমিত শাহের সঙ্গে দেখা করে। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তার সঙ্গে দেখা করতেই পারেন। আপনারা বলবেন তাহলে অমিত শাহ কেন? নির্মলা সীতারামনের রাজনৈতিক ওয়েট কম, অমিত শাহ অল পাওয়ারফুল সেকেন্ড পজিশন কেন্দ্রীয় সরকারে, সেজন্য অমিত শাহের সঙ্গেও তারা বৈঠক করেছেন। তাই মুখ্যমন্ত্রী যে ইঙ্গিতটা করেছেন যে এই কারখানা উদ্বোধনের সিদ্ধান্ত হঠাৎ করে স্থগিত হওয়ার পিছনে রাজনৈতিক কারণ আছে, ওই তার ভাষায় হাই লোডেড ভাইরাস, সেটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না।